ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে শুক্রবার ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই দিন ভোর থেকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং বীরসেবা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব হামলায় আহত হন অন্তত 240 জন ইসরায়েলি। এদিকে নিরাপত্তার জন্য ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে 6 দেশ। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েল আর ইরানের মাটি। বৃহস্পতিবার রাতভর হামলার পর শুক্রবার ভোরেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসব হামলায় আগুন ধরে যায় মাইক্রোসফটের অফিস, ইসরায়েলের নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবন সহ বিভিন্ন সামরিক স্থাপনায়। এসব হামলায় প্রায় 250 ইসরায়েলি আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন মৃত সাগরে প্রতিহত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। অন্যদিকে ইসরায়েলও ইরানকে লক্ষ্য করে চালিয়ে যাচ্ছে পাল্টা হামলা। IDF জানিয়েছে রাতভর ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও একটি পরমাণু গবেষণা কেন্দ্রে 60টির বেশি বিমান হামলা চালিয়েছে তারা। হামলায় 120টির মতো বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস ও সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এছাড়া এদিন ইরানের আরও একটি হাসপাতালে হামলা চালিয়েছে তেল আবিব। এ নিয়ে চলমান সংঘাতে ইরানের 3টি হাসপাতালে হামলা চালালো দেশটি। হাসপাতালে এই হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে এর ভয়াবহ জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান। যুক্তরাষ্ট্র আলোচনা চায় এবং তারা এ কথা জানিয়ে কয়েকবার বার্তা পাঠিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই অপরাধের অংশীদার। তাই আমরা স্পষ্টভাবে জানিয়েছি, এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। এরই মধ্যে শুক্রবার নিজেদের পরমাণু প্রকল্প রক্ষা ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই দিন নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরানের নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, পর্তুগাল ও নিউজিল্যান্ড, এই 6টি দেশ। এদিকে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে অথবা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়, তাহলে হিজবুল্লাহ এতে জড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। And the United States. সৃষ্টি ঘটক, 71।